আপাতত উচ্ছেদ নয়, রাস্তা পরিষ্কারের জন্য স্থানীয় ব্যবসায়ীদের আগামী 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিল প্রশাসন। উল্লেখ্য, হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার দুটি ওয়ার্ডের কিছু অংশ রয়েছে গঞ্জেশ জুট মিলের অধীনে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে যখন সরকারি জায়গা পুনরুদ্ধারের অভিযান চলছে, সেই সময় জুট মিলের অধীনে থাকা এলাকায় ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের মাইকিং করে সরে যাওয়ার নির্দেশ দেন মিল কর্তৃপক্ষ। আর এতেই উদ্বেগ বাড়ে এলাকার ফুটপাত ব্যবসায়ীদের। এরপর তারা পুরপ্রধানের দ্বারস্থ হন। মঙ্গলবার পুরপ্রধানের উদ্যোগে বাঁশবেড়িয়া পৌরসভায় এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মিতা শুক্লা সান্যাল, পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান, মগরা থানার ওসি সহ জুট মিল কর্তৃপক্ষ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা বৈঠকের ব্যবসার স্বার্থে আপাতত উচ্ছেদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বৈঠকের সিদ্ধান্ত হয় এলাকায় যানজট এবং নিকাশি সমস্যা দেখা দিলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এলাকার দোকানদার ও কাউন্সিলররা। রাস্তাঘাট পরিষ্কারের স্থানীয় দোকানদারদের 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবে এই দিনের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি এসডিও। क्या मीटिंग हुई हाँ, थी? व्यवसाय समिति और म्यूनसिपल की जो चेयरपर्सन थे, एफडीओ मैम थी और एग्जीक्यूटिव ऑफिसर थे, और गंजेश जूट मिल से और चीफ पर्सनल मैनेजर और कुछ और ऑफिसर लोग आए थे। उनके बीच बैठ के बात हुआ था। आज ये बताया कि पैरेलल रूप से एक तो ड्रेन बना दिया गया है, जो जिस ड्रेन के लिए ये चल रहा था, तोड़ने का बात था या जो भी था। उसके बाद ये हुआ कि बैठ के बात किया जाएगा, इसका कुछ ना कुछ आगे समाधान निकाला जाएगा। দেখুন, আজকে বৈঠকে মূল ছিল যে বাজারে কিছু সমস্যা ছিল, সেটা নিয়ে খাটালকে নিয়ে। তো বাজারে সমস্যা যে ড্রেনের উপরে যে দোকানগুলো হয়েছে, তার জন্য কোম্পানি একটা নোটিশ করেছিল বা মাইকিং করেছে, যারা অনথরাইজ যে ড্রেনের উপরে যে দোকানপাট করেছে তাদেরকে মার্কিং করে দেওয়া হয়েছে, ওখান থেকে ওদেরকে ভেঙে দিতে হবে। কিন্তু কোম্পানি আজ অবধি কোনো দোকানদারকে নোটিশ করেনি বা মুখে গিয়ে বলেনি। সেটা নিয়ে আজকে এসডিও ম্যাডামের কাছে সঙ্গে সবাই এখানে ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইও সাহেব, মগরা থানা ওসি, জুট মিল ম্যানেজমেন্ট থেকে কুন্ডু সাহেব ছিলেন, শ্রীবাস্তব সাহেব ছিলেন, আরও অনেকগুলা ছিল, প্লাস আমরা কাউন্সিলররা ছিলাম। কথা এটাই হলো যে ড্রেনের উপরে যে দোকানটা হয়েছে, ড্রেনের উপরে দোকানটা হয়েছে, নিকাশি ব্যবস্থা ওনারা বলছেন যে নিকাশি ব্যবস্থা নেই। কিন্তু আমরা যেটা জানি কি প্রত্যেকটা চেম্বার করা হয়েছে, ওখানে ওপেন আছে। যদি আজকে ড্রেন পরিষ্কার করা যায় তাহলে কোনো অসুবিধা হবে না, ভালোভাবে ড্রেন পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা এটা হলো। দ্বিতীয় কথা হলো, বিকল্প একটা আমরা ওখানে একটা পৌরসভার তরফ থেকে একটা বড় হাই ড্রেন করা হয়েছে, যে যাতে জল না জমে তার জন্য ওই ড্রেনটা করা হয়েছে। তার জন্য আজকে আমরা ওখানে সাকসেস হয়েছি, ওখানে আর জল সমস্যা কোনো নেই। সেই জন্য এসডিও ম্যাডাম বলে দিয়েছেন যে যখন জল সমস্যা, ওখানে জল দাঁড়াচ্ছে না, যখন সব ক্লিয়ার থাকছে, তাহলে ওই দোকানগুলোকে কিছু করা যাবে না, যেভাবে আছে সেইভাবে থাকবে। সব জায়গা ফুটপাত খালি হচ্ছে দেখা যাচ্ছে, সেখানে কি তাহলে কলমেরে ফুটপাত নিশ্চয়ই নিশ্চয়ই, যদি কলওয়ে ফুটপাত যদি সেরকম জঞ্জাল থাকে তাহলে নিশ্চয়ই পৌরসভা তার ইয়েতে গিয়ে পরিষ্কার করবে, কোম্পানির সঙ্গে থাকবে। কর্তৃপক্ষ প্রয়োজন আমরা ডেকেছিলাম, তার সঙ্গে সঙ্গে সদর এসডিও ম্যাডাম ছিলেন, আইসি মগরা ছিলেন, আমরা ছিলাম, বিদ্যুৎ পর্ষদও ছিল। তো পৌরসভা থেকে যেটা আমরা বলেছিলাম যে ওদের একটা মার্কিং করা হচ্ছিল বলে একটা অভিযোগ দোকানদাররা করেছিল। আমরা রাতের ঘুম কেড়ে নিয়েছিল, যে কারণে আমরা সরাসরি সমস্ত প্রশাসন যা আছেন তাদেরকে আমাদের মিটিং হলে এসে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং যারা ওখানকার ব্যবসায়ী সমিতি আছে এবং ওই ওয়ার্ডে দুজন যে কাউন্সিলর আছে তারাও ছিলেন। চুনবিল কর্তৃপক্ষের যেটা মূল দাবি যে ওদের ড্রেন পরিষ্কার করতে পারছি না, ড্রেনের উপরে দোকানদাররা ক্রমশ তাদের কনস্ট্রাকশন করে বাড়িয়ে চলেছে। আর যারা দোকানদার কর্তৃপক্ষ তারা বলছে ওখানে ম্যানুয়াল খোলা আছে, চুনবিল কর্তৃপক্ষ পরিষ্কার করে না। এই দুটো মিলে যেটা সিদ্ধান্ত হলো যে আপাতত ওদের সেই মুহূর্তে যেটা মার্কিং করেছিল, যেটা সরাসরি উচ্ছেদ, সেটা আপাতত স্থগিত থাকবে।
ব্যবসার স্বার্থে। সঙ্গে সঙ্গে যে সমস্ত দোকানদাররা ব্যবসায়ীরা আছে তারা যারা যারা এনক্রোচমেন্ট করে আছে যে বড় বড় রাস্তাগুলো, সেগুলো স্বাভাবিক যাতে যান চলাচল করতে পারে সেটাও ব্যবসা কমিটিকে দায়িত্ব দেওয়া হলো। 15ই আগস্টের মধ্যে সে রাস্তা তারা খালি করে দেবে। যদি না হয় পৌরসভা থেকে যৌথভাবে সেটা পরিদর্শন হবে, পরবর্তীকালে যা যা আছে আইনগতভাবে রাস্তা পরিষ্কার করা সেটা করা হবে। চেয়ারম্যান সাহেব, আমি না, একদম না, সব জায়গায় দোলে কি না না না, আমি বলবোই না, আমি বলবো না। আমি হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।